আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর সাদাকাল্লাহুল আযীম। আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি চাহেন আমি এই সূরার উপরে দুইটা কথা বলবো আপনাদের সম্মুখে। আল্লাহ তাআলা সূরা আসরে বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলতেছেন সময়ের কসম খেয়ে বলতেছি যে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবেন। তবে কারা অন্তর্ভুক্ত হবেন আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। তবে ক্ষতিগ্রস্ত হবে না যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে এবং সত্যের উপদেশ দেয় পরস্পরে একে অপরকে সত্যের উপদেশ দেয়, তারা ক্ষতিগ্রস্ত হবে না। পরবর্তী আয়াতে বলতেছেন ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্যের কথা বলে, ধৈর্যের উপদেশ দেয়, পরস্পরে সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়, তারা ক্ষতিগ্রস্ত হবে না। তিন প্রকার মানুষের কথা বলছে আল্লাহ তাআলা, এখানে ক্ষতিগ্রস্ত হবে না যা সৎকর্ম করে এবং একে অপরকে সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়। এই তিন প্রকার ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে না। এই জন্য আমি আমার বন্ধুদেরকে বলবো, আপনারা যদি কোনো ব্যক্তি আপনাদের কাছে ভালো মনে করে সৎ উপদেশ নিতে আসে তাহলে সবরের উপদেশ দেবেন, একে অপরকে সত্যের উপদেশ দেবেন এবং সৎকর্ম করার জন্য উপদেশ দেবেন আপনারা বন্ধুগণ। তাহলে আপনারা আল্লাহর কাছে কোনো দায়বদ্ধতা থাকবেন না। আর যদি ভুলভাল বুঝ দিয়ে দেন, আর যদি ব্যক্তি যদি অন্যের সাথে অপরাধে লিপ্ত হয়ে যায়, মনে রাখবেন একদিন আপনাকে আল্লাহ তাআলা পাকড়াও করবে ভুলভাল উপদেশ দেওয়ার কারণে, ভুলভাল সবর দেওয়ার কারণে, সত্যের উপদেশ না দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে একদিন হাসরের ময়দানে ধরবে যে আমার ভাই, সে আমার উম্মাহ, তোমরা কেন এক অপরকে সত্যের উপদেশ দাও নাই, ভুল উপদেশ দিয়েছো, কেন সৎকর্ম উপদেশ দাও নাই, কেন সবর উপদেশ দাও নাই। এই জন্য বলবো আমার এই কথাগুলো যারা শুনবেন এক অপরকে পৌঁছাই দেবেন যে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে এই কথাগুলো বলছেন। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।